এর মাটি সে প্রতিদান টাকা দেওয়া হবে না, জমি দেওয়া হবে না। কেমনে হবে গো মালিক? আল্লাহ বলবেন নেকি দিয়া রে, নেকি দেওয়া হবে। এখন তুই তাকে নেকি দিতে হবে। কেমনে দেওয়া হবে? 3 পয়সার বিনিময় আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। কেউ যদি কারো কাছে 3 পয়সা পাওনা থাকে, 3 পয়সা পাওনা থাকে, ওই ব্যক্তি তারে 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিয়ে দিতে হবে। প্রথম বাবা নফল নামাজ দেওয়া হবে, নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে, তারপরে সুন্নতের সওয়াব দেওয়া হবে, ওয়াজিবের সওয়াব দেওয়া হবে, ফরজের সওয়াব দেওয়া হবে। এরপরে আরেকজন আসিয়া বলবে, আল্লাহ আমি তো তার কাছে পাই। আল্লাহ বলবেন তারে নেকি দেন। সে বলবে মালিক আমার কাছে কোনো নেকি নাই, আমি কেমনে দিব? আল্লাহ বলবেন নেকি নাই, এটা তোর অপরাধ, তুই কেন নেকি রাখলে না? এখন কি করতে হবে রে? কি করতে হবে জানোস কি? ওর গুনাহ তোর আমল নামায় নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য দিনে নবী কোনো জানাজার মাঠে গেলে বলতেন তার কাছে কারো পাওনা আসেনি, কারো পাওনা আসেনি, তখন বলতো আমি পাই, আমি পাই। নবী বলতেন তার ওয়ারিস যারা আছো, ছেলে আছো রে, গার্জেন কে হবারি? গার্জেন বলতো হুজুর আমি তার ঋণের বোঝার দায়িত্ব নিলাম, আমার বাবার ঋণ আমি আদায় করে দিব। নবী বলেন যখন বাবাজি কেউ জামিনদার হতো না যে আমি ঋণের বোঝা নিব না, আমার নূরে নবী নিজে তার জামিনদার হয়ে যেতেন। পাওনাদারকে বলতেন আমি তোমার ঋণ পরিশোধ করব, তুমি আল্লাহর বান্দাকে ক্ষমা করে দাও। এই জন্য ঋণ নিয়ে মরবেন না। আমরা দেশে মানুষ আছে খাইছে তো খাইছে, যদি কবাই দিত না কতটা না দিয়ে আমি মরে যাব নাকি? বুঝে দেয় 100 বছরের টিকিট লই আইছে কথা কথা। আর নতুন দোকান দেখলে বেটা বাকি নেই, এবারে তো নতুন টের পায় না, পরে আমও যায় সালাও যায় কথা কথা যায় কি না, এরপরে দিশে আরো ঘুরে। এই জন্য বাবাজি তার এরকম মানুষের মাল মেরে খাবেন না, ধরায় পড়ে যাবেন, হাসরের দিন আপনার সব নিয়ে নিবে। আরো খেয়াল করেন বাবাজি, হাসরের মাঠে বহু কোটিপতি বাবাজি বহু রিস্কাওয়ালার পিছনে ঘুরবে, বাদামওয়ালার পিছনে ঘুরবে, বুটওয়ালার পিছনে ঘুরবে বাবাজি, আঙ্গুরওয়ালার পিছনে ঘুরবে। বাদাম খাইতে টেস্ট করছে বাবা, দেম না গরম, মূল্য দেয় নাই। ওজন করে পরে আনছে, আগে 2টা খাইছে, ওইটার দাম দেয় নাই। বুট আগে খাইছে, দাম দেয় নাই। সূক্ষ্ম বিষয়, সবাই এগুলা বলবে না বাবা। আমল বাঁচাতে হবে, আমল করা যত কঠিন, আমল ধরে রাখা আরো বেশি কঠিন। যেই লোকটা তোমার সামনে কথা বলার ক্ষমতা ছিল না, হাসরের মাটি ওই লোকটা তোমার সামনে হুঙ্কার দিবে, তখন তুমি ভয়তে কাঁপবে, নেকি দিয়ে দিতে হবে রে। বাদামওয়ালাকে বাদামের টাকা দাও নাই, এই জন্য দিয়ে দিতে হবে। বুটওয়ালা টেস্ট করতে বুট খেয়েছো, দাম দেও নাই, এটার বাবা নেকি দিয়ে দিতে হবে। আঙ্গুর টক না মিষ্টি টেস্ট করতে বেড়ায়, 3 দোকানে 250 গ্রাম খায়, কয় আর কিনা লাগবে না। আর কি 3 দোকানে বেড়া 250 গ্রাম খায়া বাড়ি যায়, আর আর লাগে নাকি কিনা। হাসরের দিন ওরও তুমি আমল নামার থেকে নেকি দিতে হবে। এত সুজানা বাজ মামুর বাড়ি না জান্নাত কইলি পাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এই জন্য বলে দিই প্রাণের বাবাজি, এ যুবকেরা, ও তরুণেরা, খেয়াল কররি, জীবনে অনেক আড্ডা দিয়েছ, খাবারের বেলায় সতর্ক থাকবারে যুবক। তোমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ, বাবা কোন গরিব মানুষে মারিয়া খাইও না রে, গরিব মারিয়া খাইও না, বেকায়দায় পড়ে যাবারি, বেকায়দায় পড়বা। সাবধান, গরিব মানুষের ব্যাপারে সতর্ক, কারো মাল খাওয়ার ব্যাপারে সতর্ক। তুমি যদি খেয়ে ফেলো, ময়দানে হাসরে জবাব দিতে পারবা না। এই জন্য কোনো মানুষের মাল কিনতে গিয়ে তার মাল যখন কিনবা, বেচা কেনা 2 জিনিস সমন্বয় হালাল হয়, উভয় পক্ষে রাজি, লেনদেন বৈধ। 2টা যদি তাকে বেচা কিনা হালাল হবে। আপনি লেনদেন বৈধ করছেন, কিন্তু আপনার গায়ের জোর আছে, দেবড়া রাখ দিমুনে লাগতো না, কিন্তু হে দাবি করছে 50 টাকা দিতে হয়, আপনি দিলেন না, আপনার বেচা কিনা হালাল হবে না।
কি হবে না? তারে বলতে হবে ওই টাকা তুমি আমাকে দিছো নি, বলো, যদি দেও আমি নিব না, দরকার নেই, তোমারটা রাখো। জোর করে বেচা কিনা হালাল হয় না। এই জন্য আমাদেরকে এদিকে সতর্ক হতে হবে, মানুষের মালের ব্যাপারে সতর্ক হতে হবে। কারণ কিয়ামতের দিন বাহাদুরি চলবে না। দুনিয়ায় গায়ের জোরে, চাপার জোরে, শক্তির জোরে নিজে মনে করেন যে একজন আপনার উপর বলেছে যে আমারটা খেয়ে ফেলছে, কিন্তু আপনি জোর প্রয়োগ করে ভয় দেখায় দমায় রাখছেন। হাসরের দিন কাউকে ভয় দেখানোর ক্ষমতা আপনার নাই। সেদিন রাজত্ব চলবে একমাত্র আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। সেদিন একমাত্র রাজত্ব চলবে আল্লাহর, আর কারো বাহাদুরি চলবে? সেদিন রিস্কাওয়ালা বাদশার বিরুদ্ধে বিচার দিতে পারবে, ফকিরও আমিরের বিরুদ্ধে বিচার দায়ের করবে। সেদিন কারো বাহাদুরি চলবে না। আল্লাহ সেদিন ইনসাফের বিচার করবে। আল্লাহ সেদিন কের বিচার করবে? এই জন্য পাপ থেকে বাঁচা যাবে শেষ বিচারের ভয় অন্তরে যদি থাকে। কোন বিচারের ভয়? শেষ বিচারের ভয়। ও বাবাজি, যদি হাসরের মাঠে ধনী হতে চাও তাহলে রে মানুষের পাওনা বুঝায় দাও, আর বেশি বেশি করে নবীর সুন্নতের আমল করো। বাবাজি, হাসরের মাঠে সহজ হবে ওই ব্যক্তি যে ব্যক্তির নেকি কম গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম। আমার আল্লাহ তার গুনাহটাকে নেকি বানায়া দিবে। একটু চিৎকার দিয়া বলে মারহাবা। গুনারও আল্লাহ নেকি বানাইব। গুনারে কি বানাইব? মানে নেকি বেশি গুনাহ কম, ওই গুনারে নেকি বানাইব। 1 মণ চিনি যদি 2 মণ পানিতে ঢালা হয়, চাকনি দিয়ে শিরা বানানোর পরে চাকা হয়, 100 গ্রাম আবর্জনা বের হবে না? বের হবে কি না? বের হবে। এখন যদি এই 100 গ্রাম আবর্জনা কেউ কিনে নিব, মাগনা দিল নিত না। কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। বাজারে কি চিনির মূল্যে বিক্রি হয়েছে? কেন? চিনি বেশি, ময়লা কম। এই জন্য ঠিক হাসরের মাঠে নেকি যাদের বেশি, গুনাহ যাদের কম, তাদের গুনাহটাকে নেকির মূল্যে বিক্রি করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি করে নেকি করব, আমল করব, তাসবিহ পড়ব, কম কথা বলবো, জবানকে হেফাজত করব, নিজের জবানকে হেফাজত করব। আল্লাহ আল্লাহ করবো, মানুষের গিবত করেন না। দোকানে বই বই করেন না, অমুক হজ করলে কি তুইব, এর বউ তো সামাল দিতে পারছে না। কথা কথা হয় কি না? এরকম বয়ে বয়ে বলতেছে। এটার দ্বারা তো আপনি তার গুনাহ আপনি আনতেছেন, নেকি তারে দিতেছে। কথা কোন ঠিক কিনা? ওই যে আমি কথা, মোট কথা হলো লোভে পাপ হয়, পাপে মরণ হয়। দ্বিতীয়, আমল করা যত সোজা কঠিন, এর চেয়ে রাখা বড় কঠিন। ওই যে আপনি গিবত করতেছেন, আমলটা নিয়ে নিতেছেন। আমলটা কি? আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, আমি কারো গিবত করি না 2 জন ব্যক্তি ছাড়া। কয়জন ছাড়া? 2 জন। 2 জন, একজন আমার মা আর একজন আমার বাপ। আমাদের ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ কয়, আমি আমার মা বাপের গিবত করি। কেন করি জানো? আমার মা বাপ কবরে আছে, নেকি করার সুযোগ নাই। আমি যদি তাদের বদনাম করি, আমার আমল থেকে তাদের আমল নামায় নেকি চলে যাবে, তাদের গুনাহ আমার আমল নামায় এসে যাবে, তার দ্বারা আমার মা বাপ ফায়দা পাবে। আর জোরে। এই জন্য হাজিরিন, গিবত করে নিজের আমলকে ধ্বংস করবেন না। আজান হবে, 4টা আজান হবে, বলতেছি 15 আজান। আচ্ছা, পরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। কিসের বড়াই করো রে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তর উড়িয়া। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আমল করবেন, তবে আমলকে ধরে রাখবেন বাবাজি। 6 জায়গার মধ্যে বাবাজি আমল ধ্বংস হয়ে যায় দুনিয়াবি কথা বললে। বাবাজি, দুনিয়াবি কথা বললে আমল ধ্বংস হয়ে যায়। একটা হলো মসজিদ,
মসজিদে দুনিয়াবি কথা বললে 40 থেকে 70 বছরের কবুল হয়ে গেছে এমন আমল ধ্বংস হয়ে যায়। 2 নম্বর, এরকম ওয়াজ নসিহত চলতেছে, সেখানে যদি দ্বীনি মজলিসে দুনিয়াবি কথা বলেন 40 থেকে 70 বছরে কবুল হয়েছে এমন আমল ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর, যেখানে কোরআন তেলাওয়াত চলতেছে সেখানে দুনিয়াবি কথা বললেন, ওই তেলাওয়াতকারীকে ডিস্টার্ব করলেন, 40 থেকে 70 বছরের আমল ধ্বংস হয়ে যায়। 4 নম্বর, বাবাজি ও বাবাজি, ওই মাইয়েতের পাশে, লাশের পাশে বাবাজি, কোন মাইয়েতের লাশ আছে তার পাশে দুনিয়াবি কথা বললে রে, দুনিয়াবি কথা বললে 40 থেকে 70 বছরের আমল ধ্বংস হয়ে যায়। কবুল হয়ে গেছে এমন আমল ধ্বংস হয়ে যাবে। আর বাবা কবরস্থানের ভিতরে, কবরস্থানের এরিয়ার ভিতরে যদি দুনিয়াবি কথা বলেন 40 থেকে 70 বছরের আমল ধ্বংস হয়ে যায়। তাহলে আমল করে লাভ হইল কি, ধ্বংস যদি হয়ে যায়। এই জন্য মুখকে হেফাজত করতে হবে। বেটা কবর কুদে বিড়িও টানে, লুঙ্গি খান্দ কথা কর। বহু লোক আমি দেখছি আঁটুর উপর লুঙ্গি দিয়ে কবর কুদে দুমর টানে কথা কর, আছে কি না? এটা করে তো আমল ধ্বংস করতেছে। এটা করে কি তোমার মতো লোক কবর কুদা কে কইছিল যাই তুমি বাড়ির বই থাকলে আমল ঠিক থাকলো না, এ কবর কুদাকে মরছে কতক্ষণ, ঠিক কিনা? আর আমাদের দেশে ওদের লাশ দোয় সারাগামে এক বেডার, কবর কুদে আর আগামী এক বেডার। এই জন্য লাশ দোয়ালে দিল নরম হয়, ওই হাত 40 দিন পর্যন্ত পবিত্র থাকে, বরকতময় থাকে। যে লাশ দোয় তার অন্তরে ভয় জারি হয় কতক্ষণ, ঠিক কিনা? কিন্তু আমরা মুর্দারে দোয়াইতে দইতে বেটা আর আগাও নিজেই মুর্দ হয়ে গেছে, এবার আর ভয় নাই, এটা ফেসা হয়ে গেছে কতক্ষণ, ঠিক কিনা? আছে কি না? যে আর কেউ দোয় না, এক ব্যক্তি সারা গাম দোয়, এবারে ধইতে হইতে তার ভয় বইতে আর কিছু। দিনে নবী বলেছেন, বাবা মরলে ছেলে দোয়া, ছেলে লাশ দৌত করবি, বাবাজি ছেলে মরলে বাবা ধুয়ে দিবি, মা মরলে মেয়ে ধোবে, মেয়ে মরলে মা ধুয়ে দিবে রে। ধলে বাবাজি ভয় অন্তরে জারি হবে, কোন ইমামের দায়িত্ব না মুসল্লির লাশ ধুয়ে দিবে। বহু ইমামের চাকরি চলে যায়, লন্ডনী বাইসাবে লাশ ধয় না বলে। ইমাম রাখছে বেটা তোর বাপরে দই বেলে কতক্ষণ, ঠিক কিনা? ইমাম তো রাখছে নামাজ পড়ার জন্য, কোনো লাশ দেওয়ার জন্য। লাশ দেবো, আমার বাবার লাশ আমি দইতে হবে, ফতোয়াবাজি গরম করে করেন, লাশটি দইতে পারেন না কতক্ষণ, ঠিক কিনা? এই জন্য বলে দিই বাবাজি, ও বাবাজি কবরস্থান এরিয়া বাবা সতর্ক, সাবধান রে মুমিন, দুনিয়াবি কথা বলবা না রে, আমল ধ্বংস হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে রে। কতদিন ইবাদত করেছো? 50 বছর হায়াতে দেখা যাবে 10 বছর ইবাদত করেছে, বাকে ড্যান ড্যান ট্যান ট্যান করে দৌড়াইছে। আর বাবা ওই কবরস্থানে যদি বেয়াদবি করো 40 থেকে 70 বছরের নেকি শেষ হয়ে যাবে রে বাবাজি। কবরের মধ্যে গরু বাঁধে রে, কবরের মধ্যে গোবর ফেলে দেয়, কবর একদম মিশিয়ে দেয়, কবর একটু উঁচু রাখা সুন্নত, কবর দিয়ে এটা বোঝানোর জন্য সুন্নত। মানুষের সম্মানার্থে কবর দেওয়া হয়, মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য কবর দেওয়া হয়। কুকুর গরু ছাগল মরে গেলে বাবাজি মানুষ খালে ফেলে দিই, আর গোয়াল ঘরের সামনে পায়ের নিচে রেখে দেয় রে। কিন্তু মানুষ মরলে বাবাজি সংরক্ষিত সম্মানিত জায়গায় রাখা হয়। আজকে ইজ্জত করে না বাবা, কবরকে বেইজ্জতি করা যাবে না রে। আমি মুসলমান জাতি, আমার ইজ্জত আছে রে, এই জন্য আমার কবরেরও ইজ্জত আছে। কবরের কি আছে? ইজ্জত আছে, আমার সম্মান আছে, আমার কবরের সম্মান আছে। গরুর হাইওয়ান জানোয়ার, তার সম্মান নাই, তার দাফনের কোনো সম্মান নাই। মানুষ হিসাবে নিজেরা নিজেদের সম্মান ধরে রাখবেন, নিজেরা নিজেদেরকে বেইজ্জতি করবেন না। অনেকে আছে কবরে পারে জুয়া খেলে মদ খায় কতক্ষণ, আছে কি না? মাতলামি করে, জুয়া খেললে কবরস্থানের পাশে পুলিশ যায় না। আমি একটা জিগাইলাম বেটা এখানে খুলেছে, ওইখানে নিরাপদ, পুলিশ ওইখানেও যায় না। এমন শয়তান, শয়তানও মনে হয় দ্বারা যায় না কতক্ষণ। শয়তানও কি জানে, শয়তানের খালায় খালো হয়ে গেছে। এক বেটা কইছিল আল্লাহ হেরে বানাইছিল তো শয়তান বানাইল, হেরে বানাইছিল কারণ হে শয়তানের বড়ডা। শয়তানের কি? আমি তো মনে মনে কই বহু লোক দেখলে মনে শয়তান আসে, আমরা সমাজের বহু লোকের শয়তান দেখলে আসে, ও বাবারে হে যে উস্তা কতক্ষণ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, যা করবেন আল্লাহর ভয় অন্তরে রাখবেন।
কবর খনন করবেন, সেখানে মালিকের স্মরণ রাখবেন, বিড়ি সিগারেট জড়াবেন না, সিগারেট খাবেন না বাবাজি, সিগারেট খাবেন না বাবাজি। সিগারেট খাওয়া অবস্থায় যদি মালাকুল মউত এসে যায় বাবা, ঈমান নিয়ে মরা সম্ভব হবে না রে, ঈমান নিয়ে মরা কঠিন হবে। রাগ করতেছেন নাকি? উচিত কথায় তো গরম বাতি বিলাই বেজার হয়, উচিত কথায় মাও বেজার হয়, কথা কথা। এজন্য আমি একটু মানে সমাজ কালচারের উপর কথা আমি একটু বেশি বলি, কারণ আমাদের ক্যারেক্টার লুজ হয়ে গেছে। আমি মুসা নবীর কিচ্ছু অনেক বালা জানি, নূহ নবীর কিচ্ছু খারাপ জানি না, তবে লোকদেরকে কিছু দরকারি কথা খুব, কারণ সমাজের কালচার এত খারাপ হয়েছে যা আমরা মুসলমান বলতেও নিজেকে শরম করে, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান এমন সুরতের হয়েছে, এটার মুসলমান কইতো মানে ভুল হয় না, কইল ভুল হয়। একবারে মসজিদের ভিতরে এক পা, বাইরে আরেক পা। আপনার কোন ভিতরে আছে না বাইরে? কথা কথা, ভিতরে না বাইরে? আপনি পাও তো একটা বাইরে, পাও একটা কি ভিতরে কইল ভুল হয়, বাইরে কইল ভুল হয়। আমরা মুসলমান এমন জাতি এখন, হ্যাঁ মুসলমান কইল ভুল হয়, না কইল ভুল হয়, কথা কথা। মুসলমান কইল ভুল হয়, না কইল ভুল হয়, এমন কাতারে দাঁড়াইছে, না দেখতে না কামের না নামে, বেবিটি স্কিলফুলা বাম্পার, কথা কথা। নাম রাখছে বেবি, আপনার কোন এটা 3 বছরের খেলা মানায়, 28 বছরের খেলা মানায়, রাখছে বেবি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। এই জন্য বাবাজি গুনাহমুক্ত জীবন করতে হবে রে। মানুষের জীবনে যত কুস্বভাব আছে সব কুস্বভাব ছেড়ে দিতে হবে, সুস্বভাব ধরে রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যা বলেছি তাই বাবা উদ্দেশ্য হলো আমরা যেন দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যেতে পারি, নিজের আমলকে হেফাজত করে কবরে নিয়ে যেতে পারি। আমরা দুর্বল, হায়াত কম, আমাদের নেকি করার সুযোগ কম, আমরা যাই করছি তা যেন নিয়ে কবরে যেতে পারি। বাবা কারো ছলে বলে কলে কৌশলে কেউ যেন আমার নেকি আমার ঈমান ভাগায় না নেয়, কথা কোন ঠিক কিনা? দরকার আছে কিনা? আমার আমলকে ধরে রাখতে হবে। গুনার তো অভাবই নাই, নিজের অভাব নাই, হয়েছে কি আরেক বেটা সুদের সাক্ষী। গুনার অভাব নাই, হয়েছে আরেক বেটা ব্যাংকে লোন নিব হয়েছে সাক্ষী, কথা কোনা। অথচ নিজে ধরতেও না, খাইতেও না, সাক্ষী দিয়ে আরেকটা আকাম নিয়ে আইছে। নিজের আকামের অভাব নাই, আরেক বেটার ফাফের কান্দ লইছে, কথা কনা। বাবা দিরানি, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। বাপ দেখলে ছেলে পলাইবে, ছেলে দেখলে বাপ পলাইবে, মাকে দেখলে ছেলে পলাইবে, মেয়ে পলাবে, একজনকে দেখলে আরেকজন পলাবে রে। কেউ কারোর পরিচয় দিবে না। ওই হাসরের মাঠে নেকি তোমার কাজে আসবে, নেকি তোমার কাজে আসবে, নবীর ভালোবাসা তোমার কাজে আসবে রে। জানিয়ে যাও, বলে দে রে মমিন, ও মমিন, নিজে গীবত করে গুনার কাজ করে আমলকে ধ্বংস করে দিবা না। মসজিদে নামাজ পড়ে যেন ইবাদত হয়, সেখানে যেন গুনাহ না হয়, ই খেয়াল সবাইকে করতে হবে। কবরের মাইতে বাবাজি লাশের পাশে বসে যেন সওয়াব হয়, বসে যেন তোমার গুনাহ না হয়, এই দিকে খেয়াল করতে হবে। কবরস্থানের পাশে বসে সওয়াব যেন হয়, গুনাহ যেন না হয়, এই দিকে তোমাকে খেয়াল করতে হবে, করতে হবে কি না? মসজিদে গিয়েও যদি গুনাহ হয় গিয়া লাভ হইল, মসজিদে গিয়া যেন সওয়াব হয়, নিয়ত হবে সন্তুষ্টি কার? লোক দেখানোর জন্য কোনো ইবাদত কবুল হয় না, এটা আমলে কাসির, আমলে শিরিক। বাবা লোক দেখানো ইবাদত আমলে শিরিক, অর্থাৎ ওই আমল বাতিল। ইমানে শিরিক হলে কাফির হয়, আমলে শিরিক হলে আমল বাতিল হয়। তার আমল নামার মধ্যে আমল থাকে না বাবাজি। নামাজ যদি করে লোক দেখানোর জন্য সেটা আমল হবে না রে। তসবিহ যদি পড়ে লোক দেখানোর জন্য ওই তসবিহও নেকি হবে না। যাকাত যদি দেয় লোক দেখানোর জন্য ওই যাকাতও নেকি হবে না। হজ যদি কয় হাজি সাহেব করার জন্য ওই হজ তার কম নেকি হবে না। বাবাজি খেয়াল করো রে, মাথায় যদি পাগড়ি পরে মানুষ পাগড়িওয়ালা বলবে, দাড়িওয়ালা দাড়ি যদি রাখে দাড়িওয়ালা বলবে, তাহলে ওই দাড়ি রেখে কোনো সওয়াব হবে না। দাড়ি রাখতে হবে নবীর মহব্বত, আল্লাহর সন্তুষ্টি, নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টি। মানুষের জীবনে যত নেকি হবে সব মালিকের সন্তুষ্টি, আল্লাহর খুশির জন্য যত ইবাদত হবে সব নেক আমল হবে। মানুষকে দেখানোর জন্য যত ইবাদত হবে এটা আমলে শিরিক হবে।
হবে, আমলে কাসির হবে, ওই আমল বাতিল হয়ে যাবে, আমল বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা যেন এই আমল বাতিল হয়ে যায়, এই আমল করে কোনো লাভ নয় আল্লাহর খুশির জন্য। এই জন্য হাসরের মাঠে আমল গণনা হবে না, ওজন হবে। কি হবে? কথা গণনা। হাসরের মাঠে আমল গণনা হবে না, ওজন হবে বাবাজি। কিন্তু বিষয় হলো গণনার, ওজনের কোনো বিষয় না। আমি বাবাজি 50-60 বছর, আপনি 80 বছর হায়াত পেয়েছেন, এর ভিতরে কত অক্ত ফরজ ছিল, কত অক্ত পড়েছেন, কত অক্ত পড়েন না, এটা হিসাবের বিষয়। এত অক্ত পড়েছে, এত অক্ত পড়ে নাই, দুচোখে যাবে। এতটা সওয়াব করেছে, এতটা গুনাহ করেছে, এটা গণনার বিষয়। আল্লাহ বলেন না, আমি আল্লাহ গণনা করব না, ওজন দিব রে, ওজন দিব। দেখা যাবে 70 বছরের জামাত নেকির পাল্লায় হালকা হয়ে গেছে, একটা সেজদা মিজানের পাল্লায় ভারী হয়ে গেছে। এটার মধ্যে অর্থাৎ খলসিয়াত তাকওয়া ভরপুর ছিল, এই জন্য মিজানে ভার হয়ে যাবে। মিজানে কি হবে? আমার দেশে আবার বহু বন্ড আছে, জীবনে একটা সেজদা দিলেও, একটা সেজদা দিলে কি হয়, কয় আমি জনমের নামাজ একবারে পড়মু, একটা সেজদা মারমু, তো 70 বছরের তুই বার করবো। এটা পাগল ছাগল, কথা কয় না, ঠিক কিনা? আমি সারা জীবনই নামাজ পড়তে হবে, কিন্তু কোন সেজদাটা কবুল হবে এটা আমি জানি না। যে কোনো একটার উসিলায় আল্লাহ আমারে মাফ করবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এবাদতের বাহাদুরি দেখা জান্নাতও যাওয়া যেত না। আপনি যদি হাসরের মাঠে কোন আল্লাহ 70 বছর জামাতে নামাজ পড়ছি, আমার জান্নাত দেবো। আল্লাহ যদি কয় সকালবেলা রুটি খেতে পানি খেয়েছিলে কেমন লাগছিল, কব বেরি টেস্টি ভালো লাগছিল, না হলে রুটি মুটি আটকে যাইত। আল্লাহ কব এটার বিনিময় তোর 70 বছরের জামাত শেষ, এখন কি আছে দে, দিতে পারবা? আল্লাহ যদি দয়া না করে, নবী যদি সুপারিশ না করে, জান্নাত কপালে নসিব হবে। কিন্তু ইবাদত করতে হবে, ইবাদত করার পরে আশা করতে পারি, লেখাপড়া করে চাকরি আশা করতে পারি। বেটা স্কুলের বারিন্দাত গেছে না, কয় হেডমাস্টার হইতো, কত মানুষ কি কইব, পাগল ছাগল কইব। স্কুলে না পড়ে, লেখাপড়া না করে স্যার মাস্টার হব, চাকরি নিব আশা করা যেমন বোকামি, ইবাদত না করে জান্নাতের আশা করাটা বোকামি। চাকরি লেখাপড়া করে আশা করতে পারি, চাকরি হতে পারে, নাও হতে পারে। ঠিক ইবাদত করে আশা করতে পারি, জান্নাত পেতে পারি, নাও পেতে পারি, যদি মালিক দয়া করে, যদি মালিক দয়া করে। এই জন্য আমাকে আপনাকে সকলকে নেক আমল এইভাবেই করতে হবে। আমার আমল যেন চিটা না হয়, হালকা না হয়, আমার আমল যেন ওজন হয়। নবী বলেছিলেন মা আয়েশাকে আসমান ভরা তারকা পরিমাণ সমপরিমাণ। নবীজি চন্দ্রনীর রাত্রিতে মা আয়েশাকে নিয়ে হাঁটতেছেন, মা আয়েশাকে নবী আকাশে যত তারা আছে আপনার কোনো সাহাবীর আমল নামায় ওই নেকি আছে নাকি? নবী কয় আছে তো। একজন সাহাবী নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে কর। মা আয়েশা বললেন নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুকের আমল নামায় আসমান ভরা তারকার মতন নেকি। নবী বলেন আয়েশা তুমি কান্না কেন করতেছো? আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি তোমার বাবা আবু বকরের নাম আমি বলি নাই। বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আপনার হিজরতের সাথী, আমার বাবা আপনার গুহার সাথী, আমার বাবা মক্কার বাড়িঘর বিক্রি করিয়া মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনি রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার জন্য। নবীজি আমার বাবার আমল নামা গেল। নবী কয় সারি তোমার বাবার এক রাতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমর ফারুকের আসমান ভরা তারকা পরিমাণ নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের নেকির ওজন বেশি হয়ে যাবে। নেকি বেশি না, লোড বেশি। ইবাদতের কি ওজন বেশি, ইবাদতের কি ওজন বেশি। এই জন্য হাজিরিন আমরা যেন এমন ইবাদত করি যে ইবাদত মিজানে ভার হয়, মিজানে কি হয়, ভারী হয়। আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন ভালো আমল করি, ভালো আমল করি, নিজের আমলকে ধরে রাখি, জবানকে হেফাজত করি, নিজেকে যেন হেফাজত করি। রাজি আছি? যেরকম রাজি আছি সবাই নিজেকে নিজে হেফাজত করবেন, নেক আমল করবেন। লম্বা সময় কথা বললে ধারাবাহিক কথা বলা যায়, শর্ট সময়ে বলেছি, আমি যতটুকু বলেছি কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি হবে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি গুনাহগার, দিনের বেলা আসরের পূর্ব মুহূর্তে দুটো হাত বাড়াইলাম। আল্লাহ গো, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও। সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল করো। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খোলাফা